হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর একটাই হচ্ছে কমপ্লেন থাকে বা একটাই বক্তব্য থাকে, স্যার জিকে ভীষণ মুখস্থ করছি, খুব পড়াশুনো করছি, কিন্তু জিকেটা মনেই থাকছে না, কি করি বলুন তো। তো জিকে মনে রাখবার জন্য একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন। যে যত বেশি রিভিশন করবে তার জিকে তত বেশি ভালো হবে। তাই তোমাদের জন্য, সম্পূর্ণ তোমাদের জন্য 15 মিনিটসের র্যাপিড রিভিশনের একটা সিরিজ শুরু করতে চলেছি। আজকে তার প্রথম ক্লাস। আর আজকে যে টপিকটা করব, ভারতের যত গবেষণা কেন্দ্র রয়েছে বা রিসার্চ সেন্টার রয়েছে একটা ভিডিওতে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো সবার প্রথমে দেখি আমরা ইসরো। সবার প্রথম মনে রাখবে ইসরোর হচ্ছে পুরো নাম কি। ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বলে থাকি। এটার হেডকোয়ার্টার রয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সাল মনে রাখতেই হবে, সেটা হচ্ছে 1969 বা 1969 সালে। ডেটটা মনে রাখবে 15ই আগস্টে, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ, এর যে প্রথম চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। চলো ভাই পরে দেখবো আমরা। টিআইএফআর এর পুরো নাম কি বলছে? টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। কি বলছে? টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যার হেডকোয়ার্টার মুম্বাই শহরে রয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে রয়েছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যেটি স্থাপিত হয়েছিল 1945 সালে। কত সাল? 1945 সাল। নেক্সট দেখো কি বলছে, পরবর্তী বলছে এখানটাতে, বলছে যে স্যার আইসিএআর এর নাম অনেকেই তোমরা শুনেছো। আইসিএআর এটা রয়েছে দিল্লিতে। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে নিউ দিল্লিতে রয়েছে। সম্পূর্ণ নাম মনে রাখতে হবে নাকি? একেবারে মনে রাখতে হবে, যার কমপ্লিট নেম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এবং এর সাথেই সালটা মনে রাখবে 1929 সালে, 1929। তার মানে হচ্ছে এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল অবভিয়াসলি। তারপরে আরেকটা এগ্রিকালচার রিলেটেড ইনস্টিটিউট রয়েছে, সেটাকে বলা হয় আইএআরআই। এটাও নিউ দিল্লিতে রয়েছে, যার সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটা রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। আর এগ্রিকালচার রিসার্চে দুটো আলাদা কিন্তু ইনস্টিটিউট, একটা হচ্ছে প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে, আর একটা হচ্ছে ডিগ্রি ইত্যাদি দিয়ে থাকে। আর দুটোই হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে আইএআরআই, এটা 1905 সালে স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে বিহারের পুসাতে। কোথায় না? বিহারের পুসাতে স্থাপিত হয়েছিল। তারপরে এটাকে স্বাধীন ভারতে তোমার হচ্ছে কোথায় নিয়ে চলে যাওয়া হয় না, দিল্লিতে নিয়ে চলে হয়, ঠিক আছে। কোথায় না? নিউ দিল্লিতে। ওই 1936 সালে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তো স্বাধীনতার পরেও সেখানেই রাখা হয়েছে, নিউ দিল্লিতেই, বিকজ এটা আমাদের ক্যাপিটাল। পরবর্তীতে দেখবো আমরা কি বলছে। বলছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি, FSSAI। এটাকে দেখতে পারবে তোমার প্যাকেজিং ফুড যত আমরা খাচ্ছি, যত আমরা কিনছি, পারচেস করছি, প্রত্যেকটা প্যাকেটের পেছনে এর লোগো থাকে। FSSAI এই হচ্ছে সার্টিফিকেশন দিয়ে থাকে। এটারও হেডকোয়ার্টার তোমার নিউ দিল্লিতে রয়েছে, ঠিক আছে। 2011 সালে এটাকে তৈরি করা হয়েছিল একটা অ্যাক্টের মাধ্যমে। একটা মনে রাখবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006। কত অ্যাক্ট? অ্যাক্টের নাম হচ্ছে 2006 ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী FSSAI তৈরি হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট বলছে যে 1942 সালে তৈরি হয়েছিল ভীষণ একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউট, নাম হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কি বলছে? বলছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটাকে বলা হচ্ছে CSIR। এটা রয়েছে নিউ দিল্লিতে, 1942 সালে স্থাপিত হয়েছিল। এবং এক্সট্রা ইনফরমেশন হিসাবে এটাকে মনে রাখবে, এই ইনস্টিটিউট থেকে একটা পুরস্কার দেয়া হয়, অ্যাওয়ার্ড দেয়া হয়। অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। কি নাম? শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। আর এই শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারটা প্রথম যে চেয়ারম্যান ছিলেন তার নাম অনুসারেই দেয়া হচ্ছে 1958 সাল থেকে, 1958 থেকে দেয়া হচ্ছে এই তোমার শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার। পরবর্তী দেখবো আমরা। নেক্সট দেখবো কি বলছে। পরবর্তী বলছে যে সার্ভে অফ ইন্ডিয়া। বহুবার এসেছে, বহুবার, কথা দিলাম আবার আসবে, রিপিট আসবে, বারবার আসবে, ঠিক আছে। সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার দেরাদুন শহরে রয়েছে। কোথায় রয়েছে? দেরাদুন। কি কাজ করে থাকে ভাই? ম্যাপিং এর কাজ করে থাকে। কিসের কাজ করে থাকে? জরিপের কাজ করে থাকে। পরীক্ষায় সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ভারতের যত ম্যাপিং রয়েছে বা ম্যাপ রয়েছে সেগুলো কারা তৈরি করে? এই ইনস্টিটিউটটাই তৈরি করে, দেরাদুনের সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে তৈরি হয়েছিল। অনেক প্রাচীন, এটা অনেক প্রাচীন।
তারপরে চলো দেখো কি বলছে, বলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাতে রয়েছে, এটা ইংলিশে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা, যেটা নিউ দিল্লিতে রয়েছে। কোথায় রয়েছে? শহরে নজর দেবে, নিউ দিল্লিতে রয়েছে। আর এটা স্থাপিত হয়েছে, সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1861। যেটা আমি ইম্পর্টেন্ট বলছি সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, বিশ্বামিত্রের মতন হচ্ছে কথা দিলাম, ঋষি মুনিদের মতন, যেটা হবে তো হবেই হবে। এখান থেকে প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে, আবারও আসবে, বারবার আসবে এবং আসবে, ঠিক আছে, মনে রাখবে। আর এই আলেকজান্ডার কানিংহামের নামটা মনে রাখবে, এর সাথেই সম্পর্কিত সার্ভে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান বা ডিজি ছিলেন, ডাইরেক্টর জেনারেল ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তীতে কি বলছে। নেক্সট আমরা দেখবো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা কলকাতাতে রয়েছে, কলকাতাতে 1916 সালে এটা স্থাপিত হয়েছিল কলকাতাতে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পরবর্তী জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও কলকাতায় রয়েছে, এটা জুওলজি, এটা হচ্ছে জিওলজি। জিওলজির কাজ কি? জিওলজি মানে হচ্ছে মাটি খুঁড়ে কোথায় খনিজ রয়েছে, তেল রয়েছে কোথায়, কয়লা রয়েছে কোথায়, এইগুলো নিয়ে রিসার্চ করে হচ্ছে এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 1851 সালে এটা স্থাপিত হয়েছিল কলকাতাতে, যার হেডকোয়ার্টার। আর জিওলজি, জুওলজি, জু মানে প্রাণী, প্রাণী নিয়ে গবেষণা করে হচ্ছে কলকাতাতে রয়েছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট দেখো কি বলছে, পরবর্তী বলছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI। IRDAI এর সবার প্রথমে তো তুমি এটার পুরো নাম মনে রাখবে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটাও রয়েছে তোমার, প্রথমে ছিল হায়দ্রাবাদে, পরবর্তীকালে শিফট করানো হয়েছে নিউ দিল্লিতে, ঠিক আছে, সরানো হচ্ছে, বর্তমানে নিউ দিল্লিতে রয়েছে। প্রথমে কিন্তু হায়দ্রাবাদে ছিল, এখান থেকেও একটা এক্সেপশন কোয়েশ্চেন চলে আসবে। ওকে, চলো পরবর্তীতে দেখো FCI, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1965 সালে স্থাপিত হয়েছিল নিউ দিল্লিতে, যার হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট দেখো কি বলছে, তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা চাইছো পিএসসি মিসলেনিয়াসের জন্য একটা ডেডিকেশনের সাথে প্রিপারেশন করবে, অবশ্যই আমাদের সাথে জুড়তে পারো। একটা পুরোপুরি সম্পূর্ণ পিএসসি মিসলেনিয়াসের জন্য একটা ব্যাচ রয়েছে। এছাড়াও 2027 জন্য 1 বছর পাক্কা জিডির জন্য প্রিপারেশন করতে চাইলে সম্পূর্ণভাবে, সেটা নতুন জিডির ব্যাচ রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পঞ্চায়েতের ব্যাচ। পঞ্চায়েতের এখানেও তোমাদের জন্য পঞ্চায়েতের ব্যাচ রয়েছে, কোর্স রয়েছে, যেটা তোমাদের পছন্দ সেটা নিতে পারো। পুলিশ হবে, পুলিশের জন্য ফাউন্ডেশন ব্যাচ, SSC ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন, এবং প্রত্যেক কটা কোর্স একটার মধ্যে পাবে কম্বো থালি হিসেবে, সেটা হচ্ছে কম্বো স্পেশাল 6.0। এখানে সব কটা ব্যাচের মানে সব কটা কোর্সের একসাথে তুমি পাচ্ছ। এবং এই কম্বো কোর্সের ভ্যালিডিটি থাকছে 2 বছর, পাক্কা 2 বছর থাকছে। একটা অ্যাপের মধ্যে লাইভ ক্লাস প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস, PDF, মক টেস্ট, প্র্যাকটিস সেট একটা জায়গায় দিতে পারবে। নাম্বার কোথায় কোথায় ফোন করবে? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করবে। ফিজ রিলেটেড জিজ্ঞাসাবাদ তুমি করতে পারো এখানে, নির্দ্বিধায় ফোন করো। চলো পরবর্তীতে আমরা চলে যাই। নেক্সট কি বলছে, বলছে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটাকে আমরা IMD বলি, আবহাওয়া দপ্তর। ভারতবর্ষের আবহাওয়া দপ্তরের মূল যেই দপ্তরটা, সেটা কিন্তু দিল্লিতে রয়েছে, দিল্লিতে রয়েছে। সালটা জিজ্ঞাসা করবে এবং করবে, খুব গুরুত্বপূর্ণ। এটা 1875 সালে স্থাপিত হয়েছিল। এবং এটার রিজিওনাল যে অফিসগুলো, সেটা প্রত্যেকটা বড় শহরে রয়েছে, যেমন চেন্নাইতে, মুম্বাইতে, কলকাতাতে রয়েছে, নাগপুরে, গুয়াহাটিতে, এবং হচ্ছে নিউ দিল্লিতেও রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখবো আমরা। বলছে মশলা বোর্ড, মশলা বোর্ড মানে স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া, স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া, এটা রয়েছে কেরালার কোচিতে। 1986 সালে স্থাপিত হয়েছিল। সালটা দরকার নেই, জায়গাটা মনে রাখবে। স্পাইস বা মশলার যে বোর্ড রয়েছে, সেটা তোমার কেরালাতেই রয়েছে, কেরালার কোচিতে রয়েছে। পরবর্তীতে দেখবো আমরা কি বলছে, দেখো বলছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, জোর দেবে, সার্ভে অফ ইন্ডিয়া, সেটা রয়েছে দেরাদুনে। এর মতনই একটা মিলতা জুলতা কোয়েশ্চেন্স রয়েছে, বন গবেষণা কেন্দ্র বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। দেখো এটা রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, এটা রয়েছে রিসার্চ, দুটোই কিন্তু ফরেস্ট রিলেটেড। ফরেস্টের একটা রিসার্চ, একটা হচ্ছে তোমার একটা রিসার্চ, একটা সার্ভে, দুটোই উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। কোথায় রয়েছে? দেরাদুনে। নেক্সট চলে যাই। বলছে রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা আসামের জোরহাটে রয়েছে। কোথায় রয়েছে? আসামের জোরহাটে। রেইন ফরেস্ট মানে হচ্ছে বৃষ্টিপাতযুক্ত যে বনভূমিগুলো, মানে চিরহরিত বনভূমি, সেই বনভূমির রিসার্চ সেন্টার রয়েছে আসামের জোরহাটে। নেক্সট দেবে ফরেস্ট রিলেটেড আরেকটা, বলছে ফরেস্ট রিলেটেড আরেকটা হচ্ছে, এটা যেমন রেইন ফরেস্ট, এটা হচ্ছে এ রিড বা শুষ্ক বন
বন গবেষণা কেন্দ্র সেটা রয়েছে যোধপুরে রয়েছে। কেন যোধপুরে? তুমি বুঝতেই পারছো, ভারতবর্ষের সব থেকে শুষ্ক এরিয়া কোনটা? রাজস্থান। রাজস্থানে হচ্ছে কাটা ঝোপঝাড় যুক্ত যত এরিড যেই প্লান্টসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়, বা শুষ্ক বন রয়েছে সেখানেই পাওয়া যায়। তো সেই জন্যই হচ্ছে যোধপুরে এর ইনস্টিটিউট রয়েছে রিসার্চের জন্য। ঠিক আছে, পরবর্তীতে গ্রীষ্মমণ্ডলীয় বন গবেষণা কেন্দ্র, এটাকে আমরা ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটও বলতে পারি। যেটা গ্রীষ্মকালীন সেটাকে ট্রপিক্যাল বলতে পারো, যেটা জব্বলপুরে রয়েছে। এটা মধ্যপ্রদেশের জব্বলপুরে ট্রপিক্যাল ফরেস্ট গবেষণা কেন্দ্র, মানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট দেখো কি বলছে, বলছে হিমালয়ান ফরেস্ট রিসার্চ। এটা হচ্ছে হিমালয়ান ফরেস্ট রিসার্চ, এটা হচ্ছে সিমলাতে রয়েছে। সিমলা কোথায়? হিমাচল প্রদেশে। তো এই প্রত্যেকটা জিনিস ফরেস্ট রিলেটেড রিসার্চ সেন্টার, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট বলছে সিমলাতে রয়েছে। সিমলাতে কি রয়েছে? সিপিআরআইও রয়েছে। কি না? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট। রিসার্চ, ঠিক আছে, রিসার্চ কিসের? না ভাই আলু গবেষণা কেন্দ্র। কোথায় রয়েছে? সিমলাতে রয়েছে আলু গবেষণা কেন্দ্র। হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে আলু গবেষণা কেন্দ্র রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তীতে নেক্সট দেখবো আমরা নারকেল উন্নয়ন বোর্ড, বা তুমি এটাকে বলতে পারো কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড। কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, কিন্তু বোর্ড কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, এটা হচ্ছে কোচিতে, কেরালাতে। যেখানে হচ্ছে কেরালাম, এখন তো কেরালাম হয়ে গেছে। যেখানে তোমার হচ্ছে স্পাইস বোর্ড রয়েছে বা মশলা বোর্ড রয়েছে, সেখানেই নারকেলের বোর্ড রয়েছে কোচিতে, কেরালাতে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন বা তুলা রিসার্চ সেন্টার বা তুলা গবেষণা কেন্দ্র রয়েছে নাগপুর, মহারাষ্ট্রের। লিখলাম। ঠিক আছে, মহারাষ্ট্রের কোথায়? নাগপুরে রয়েছে স্যার তুলা গবেষণা কেন্দ্র, তুলা। ঠিক আছে, পরবর্তীতে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা অনেকে এবার কনফিউশন হয়ে যাবে। স্যার আপনি এইমাত্র বললেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ, এটা হচ্ছে কোথায়? কোচিকোডে। আপনি তো এইমাত্রই কোচি বলছেন। কোচি বলেছি, ওটা বোর্ড ছিল। ঠিক আছে, তো বলা হয় যদি যে স্পাইস বা মশলা বোর্ড তাহলে হয়ে যাবে কোচি, আর যদি রিসার্চ ইনস্টিটিউট বলে তাহলে হয়ে যাবে কোঝিকোড। এটা কর্ণাটকে রয়েছে। খেয়াল রাখবে কিন্তু, একটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কর্ণাটক। কোথা থেকে কি কোশ্চেন আসবে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো পরবর্তীতে যাব আমরা। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে ইউর স্টাডির আরেকটা সেকেন্ড চ্যানেল রয়েছে ডব্লিউবি অল এক্সাম বলে। এটা স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। যাবে, সাবস্ক্রাইব করবে। আগে যদি সাবস্ক্রিপশন না থাকে তোমার, সাবস্ক্রাইব করবে, এবং প্রত্যেকদিন সকাল 9টাতে এখানে হচ্ছে আমাদের লাইভ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে। এবং চ্যানেল ভিজিট করলে এই ধরনের টপিক তুমি পাবে, স্ট্যাটিক জিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের। অবশ্যই কিন্তু এই টপিকগুলো দেখবে। এই যে 2025 এবং 26-এর মধ্যে যত বই এবং লেখক খবরও ছিল, সেগুলো নিয়ে স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রয়েছে তোমাদের পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে হেল্প করবে তোমাদের। দেখতে পারো কন্টেন্টগুলো। চলো নেক্সট টপিক। পরবর্তী পয়েন্ট কি বলছে লখনৌ শহরে সুগার রিসার্চ, সুগার মানে আখ গবেষণা কেন্দ্র, আখ রিসার্চ সেন্টার মানে গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রয়েছে আখ গবেষণা কেন্দ্র। তারপরে ভেজিটেবল মানে সবজির জন্য হচ্ছে বারাণসীতে যেতে হবে। কোথায় যেতে হবে? বারাণসীতে যেতে হবে। বারাণসীতে রয়েছে হচ্ছে কাশীতে উত্তরপ্রদেশের সবজি গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার রয়েছে। তারপরে সেন্ট্রাল টোবাকো মানে তামাক রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? 7 জন যেতে হবে তোমাকে। রাজামুন্দ্রি। কোথায় এটা? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। কোথায় এটা? অন্ধ্রপ্রদেশে রয়েছে টোবাকো বা তামাক গবেষণা কেন্দ্র রাজামুন্দ্রি। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা ধান গবেষণা কেন্দ্র। ছোট্টবেলার থেকে পড়ে আসছি ধান গবেষণা কেন্দ্র বা রিসার্চ ইনস্টিটিউট রিসার্চের মধ্যে কি বলে তোমার ধান গবেষণা কেন্দ্র বা রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা রয়েছে কোথায়? কটকে রয়েছে, উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ শহর কটক। পরবর্তী দেখবো আমরা। নেক্সট বলছে সেন্ট্রাল রোড রিসার্চ, রাস্তা নিয়ে গবেষণা করা হয়, তারও রিসার্চ সেন্টার রয়েছে, সেটাও আমাকে মনে রাখতে লাগবে। আর সেটা রয়েছে নিউ দিল্লিতে। কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রোড রিসার্চ সেন্টার বা ইনস্টিটিউট। ঠিক আছে, জাতীয় দুগ্ধ ইনস্টিটিউট মানে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। যদি বলা হয় রিসার্চ ইনস্টিটিউট তাহলে বলবে হরিয়ানার কর্নালে রয়েছে। কোথায় রয়েছে? হরিয়ানার কর্নালে। মনে রাখবে রিসার্চের কথা বলছি, গবেষণার কথা বলছি। যদি এইটাই বোর্ড দিয়ে দেয়, যদি এটাকেই বোর্ড দিয়ে দেয় যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড বলো, তাহলে তুমি উত্তর দেবে আনন্দ শহর। কোথায় রয়েছে আনন্দ শহর? এটা রয়েছে গুজরাটে। কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে আনন্দ শহরে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। আর রিসার্চ ইনস্টিটিউট দিলে বলবে কর্নালে রয়েছে। ঠিক আছে, আচ্ছা রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে, এটাই তো রিপিট হচ্ছিল। ঠিক আছে,
আগেও পড়েছি আমরা। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এসছে প্রিভিয়াস ইয়ার, রেলে এসছে, ডব্লিউবিসিএস এসছে। ওশিয়ানোগ্রাফি এটা রয়েছে পানাজি। পানাজি কোথায়? গোয়াতে। কোথায়? না গোয়াতে। গোয়াতে হচ্ছে পানাজিতে রয়েছে এই ওশিয়ানোগ্রাফি। ঠিক আছে, পরবর্তীতে মনে রাখবে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার লখনৌতে, অলরেডি পড়িয়েছি তোমাদের। ড্রাগ মানে ঔষধ, ঠিক আছে, কি এটা? ঔষধ। কি এটা? ঔষধ। রোড যদি কথা বলে, রোড হচ্ছে নয়াদিল্লিতে রয়েছে, আর ড্রাগ বা ঔষধের কথা যদি বলে তাহলে হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা পুনাতে রয়েছে হচ্ছে ভাইরোলজি, মানে ভাইরাস নিয়ে রিসার্চ করা হয়, তার যে ইনস্টিটিউট রয়েছে মহারাষ্ট্রের পুনাতে রয়েছে। কোথায় রয়েছে? মহারাষ্ট্রের পুনাতে। চলো নেক্সট, বিল্ডিং রিসার্চ সেন্টার, সেটা রয়েছে রুরকিতে। কোথায় রয়েছে? রুরকিতে রয়েছে বিল্ডিং, আর রোড রয়েছে দিল্লিতে, ওষুধ রয়েছে লখনৌতে, ভাইরোলজি রয়েছে পুনাতে। মনে রাখবে এক একটা গুরুত্বপূর্ণ। পরবর্তী নেক্সট আমরা দেখবো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাকে এইমস বলা হয়। এইমসের মেন যে হেডকোয়ার্টার বা মেন যে তোমার হচ্ছে কি বলবো সদর দপ্তর, সেটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে রয়েছে। ঠিক আছে, নিউ দিল্লিতে এইমস রয়েছে, প্রত্যেকটা শহরে রয়েছে, কিন্তু প্রধান ডেটা সেটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে রয়েছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই ক্লাসের মধ্যে তোমাদের আমি যত রকমের রিসার্চ ইনস্টিটিউট ভারতবর্ষের বা গবেষণা কেন্দ্র হয় সেগুলো একটা ক্লাসের মধ্যে রিভিশন করানোর চেষ্টা করলাম। আবার দেখা হবে এই 15 মিনিটসের র্যাপিড রিভিশন ক্লাসে। ক্লাস কেমন লাগলো এবং সিরিজটা কন্টিনিউ করবো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।